আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে শেয়ার করছি আমি বড়ইয়ের আচার, কাঁচা বড়ইয়ের আচার। তাই চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শেয়ার করি। আমি নিয়েছি পাঁচফোড়ন। এই পাঁচফোড়ন এটাকে আমি ভেজে নিব। লাল হবে যখন তখন এটা আমি বের করে নিব। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব গোটা পাঁচফোড়ন। তার সাথে দিচ্ছি আমি শুকনো মরিচ অল্প কয়েকটা। তারপর এই বড়ইগুলো আমি দিয়ে দিলাম। এখন এগুলো ভেজে নিব। তার সাথে আবার অ্যাড করব রসুন বাটা 1 টেবিল চামচ। রসুন বাটা দিয়ে আবার এটাকে আমি ভেজে নেব। এখন আমি অ্যাড করব হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো। এগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। এই দেখেন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করব সেই পাঁচফোড়ন যেটা ভেজে রেখেছিলাম, ওটাকে আমি গুঁড়ো করেছি। এখন এগুলো আমি এখানে দিয়ে দিলাম। দেখেন অলরেডি পানি ছাড়া শুরু হয়ে গেছে হালকা। আমি এটাতে তেঁতুল দিচ্ছি, আপনারা ইচ্ছা হলেও দিতে পারেন। তারপর দিবেন চিনি। চিনি নিয়েছি আমি 1 কেজি। ও হ্যাঁ, বড়ইটাও আমার ছিল 1 কেজি আর চিনিটাও আমার 1 কেজি। তাহলে যেহেতু টক, তাই টকের পরিমাণটা কম হবে। তো এভাবে করে আমি এই বড়ইটাকে ঢেকে ঢেকে রান্না করব। অবশ্যই আমার মিডিয়াম আঁচে রান্নাটা হবে, কারণ যেহেতু চিনি তাই নিচে লেগে যেতে পারে। তাই আমি এটাকে হালকা হিটে রান্না করব। অবশ্যই আচার তৈরি করার সময় হিটটাকে নর্মাল মানে লো হিটে থাকতে হবে এবং যথেষ্ট সময় নিয়ে এটা তৈরি করতে হবে, তাহলে আচারটা সুন্দর হবে। আমার বড়ইগুলো অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে গেছে, বলতে গেলে সিদ্ধ হয়ে গেছে একেবারে। দেখেন এই যে আমার সম্পূর্ণ বড়ই সিদ্ধ হয়ে সুন্দর একটা কালার আসছে, অনেক লোভনীয় কালার। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমন স্বাদ হবে। আর কাঁচা বড়ই আচার কাঁচা বড়ই আচার অনেকটা সহজ এবং কোনো ঝামেলাই নেই, বলতে গেলে খুবই ইজিলি। তাই হ্যাঁ, এখানে আমি অ্যাড করছি ভিনেগার। ভিনেগার তো অবশ্যই দিতে হবে, কারণ আচারে ভিনেগারটা দিলে এটা আপনার 1-1.5 বছর কোনো কিছুই হবে না, আপনি রেখে রেখেও খেতে পারবেন। ভিনেগার দিয়ে আমি একটু জাল দিয়েছি। এই দেখেন আমার হয়ে গেছে বড়ই আচার।